নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি পাট শাক দিয়ে ডাল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। পাট শাকের এই ডাল গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আজকে আমি কিভাবে পাট শাক দিয়ে ডাল বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাট শাক দিয়ে ডাল বানানোর জন্য লাগবে পাট শাক। এগুলো আমাদের জমির পাট শাক। এখন আমি পাট শাকগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কচি কচি পাট শাক। ভালো ভালো পাট শাকগুলো নিতে হবে। এবার পাট শাকগুলো তুলে নেব। এই যে ভালো ভালো পাট শাক তুলে নিতে হবে। আর পাট শাক তুলে এই যে এই শীটটা বাদ দিয়ে দিতে হবে। এরকম করে শীটগুলো বাদ দিয়ে তুলে নিতে হবে। আমি একটা থালায় তুলে রাখছি এরকম করে। বাকি পাট শাকগুলো এইভাবে পাতার থেকে শিরগুলো বাদ দিয়ে তুলে নেব। সবগুলো পাট শাক একইভাবে বেছে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নেব। পাট শাক জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ বাটি মুসুর ডাল, এখানে ওজন হিসাবে 150 গ্রাম। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল। জলটা গরম হতে থাক। এবার মুসুর ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে জল ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া মুসুর ডাল। এবার ডালটা এদিকে সিদ্ধ হতে থাক, ওদিকে আমি শাকটা হাত দিয়ে ছিঁড়ে নেব। ওটা কচি শাক তো হাত দিয়ে ছিঁড়া যাবে, কেটে নেব না। এখন আমি জল ঝরিয়ে নেওয়া পাট শাকগুলো হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। এগুলো কচি শাক তো হাত দিয়ে ছিঁড়ে নিলেই হবে। দেখুন বন্ধুরা, শাকগুলো আমি এরকম করে ছিঁড়ে নিয়েছি। বাকি শাকগুলো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব। একদম কচি শাক, হাত দিয়ে ভালো ছিঁড়া যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, শাকগুলো কচি তো সুন্দর ছিঁড়া যাচ্ছে হাত দিয়ে, না কাটলেও চলবে। এই যে এরকম করে সবগুলো শাক আমি এরকম করে সবগুলো শাক ছিঁড়ে নিচ্ছি। সবগুলো পাট শাক একইভাবে ছিঁড়ে নিলাম। এবার কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন রসুন থেতো করে নেব, কাঁচা লঙ্কা চিড়ে কেটে নেব, আর পেঁয়াজটা কুচি করে কেটে নেব। প্রথমে পেঁয়াজটা কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, লঙ্কা চিড়ে টুকরো করে নিয়েছি, আর রসুন থেতো করে নিয়েছি। এখন দেখছি ডালটা সিদ্ধ হয়েছে কিনা।
দেখুন বন্ধুরা, ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে নেওয়া পাট শাক। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। শাকের মধ্যে ঝাল একটু বেশি হলে খেতে ভালো লাগে। এবার শাক আর কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে দিচ্ছি ডালের সঙ্গে। শাকটা ভালো করে সিদ্ধ করে নেব ডালের সঙ্গে। শাকটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি। শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব ডাল আর শাক। আবারও গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। রসুনটা নাড়াচাড়া করে লাল ভেজে নেব। এবার রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে লালচে করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। পেঁয়াজ আর রসুন সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ঢেলে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ডাল আর পাট শাক। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার ফুটিয়ে নেব। ফোড়ন দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পাট শাক দিয়ে ডাল রেডি হয়ে আছে। একটা কাঁচের বলে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আশা করি আমার আজকের এই পাট শাক দিয়ে ডালের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার এইভাবে বাড়িতে বানাবেন আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।